গাইস আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে হালিম রান্না করে দেখাবো। হালিম রান্না করতে কি কি লাগছে আমি আপনাদেরকে সবই দেখাচ্ছি। তো আমি গোস্তটা প্রথমে বসিয়ে নেব এখন। তো আমি গোস্তটা এখন বসিয়ে দেব। তার জন্য লাগছে আমার পাতিল। তারপরে আমি তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব পেঁয়াজ। বিসমিল্লাহ। তো আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজগুলা ভেজে লাল করে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলা হালকা লাল হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আদা রসুন জিরার পেস্ট। তো আমি ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। এখন দিয়ে দেব আমি হলুদ লবণ মরিচ। প্রথমে আমি দিয়ে দিচ্ছি লবণ। তো আমি দিয়ে দিচ্ছি হলুদ। তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া। দিয়ে ভালো করে নাড়িয়ে ছেড়ে নিতে হবে। তো আমি ঘরোয়াভাবে রান্না করছি, এভাবে রান্না করলে আমার কাছে ভালো লাগে। তো আমি এখন সামান্য ঝোল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব গোস্তগুলা দিয়ে তারপরে ভালো করে নাড়াচাড়া করে ডেকে দিব যতক্ষণ না পর্যন্ত বলক ওঠে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন ডেকে দিচ্ছি। গোস্ত হতে হতে এখন আমি হালিমটা গরম পানি দিয়ে কতক্ষণ ভিজিয়ে রাখবো ডালটা। তো আমি এখন হালিমটা প্যাকেটটা ছিঁড়ে নিচ্ছি। ছিঁড়ে তারপর আমি আপনাদেরকে ডালটা গরম পানিতে ভিজিয়ে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি ডালটা বলে নিয়ে নিয়েছি। আমি এখানে দিয়েছি মগের ডাল, তারপরে বুটের ডাল, তারপরে দিয়ে দিয়েছি অনেক রকমের ডাল, তারপরে দিয়ে দিচ্ছি হালিম মিক্সটা। এখন আমি দিয়ে দেব গরম পানি। অল্প অল্প করে দিতে পারেন, পুরোটাও দিতে পারেন। ভালো করে নাড়াচাড়া করতে হবে, না হলে এটা জমে যাবে। তো আমি আরও পানি দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি ডাল। আমি অনেক রকমের ডাল সাথে মিক্স করে নিয়েছি। আপনারা চাইলে মিক্স করে নিতে পারেন। তো আরও অনেক পানি লাগবে, তারপর আমি পানি দিয়ে দিয়েছি অল্প করে। ডালটা 10 মিনিট রেখে দিবেন, তাহলে ডালটা ফুলে অনেক সুন্দর হয়ে যাবে। তো আমি ডালটা ভিজিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিট। তো আমার গোস্ত সিদ্ধ হয়ে যাচ্ছে। আমি এখন দিয়ে দিব হালিমের মশলা। তো আমি এখন হালিমের মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করে দেব, তারপর ঢেকে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমার গোস্ত সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ভিজানো ডালটা। তো আমি এখন ডালটা ঢেলে দিচ্ছি। অল্প অল্প করে ঢেলে দিতে হবে যাতে ভিতরে না লেগে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ডালটা ঢেলে দিয়েছি। এখন আমি নাড়াচাড়া করে দিচ্ছি। কতটা সুন্দর হয়েছে কালারটা দেখেন, মাশাআল্লাহ। নাড়াচাড়া করে আমি এখন রেখে দেব বলক ওঠার আগ পর্যন্ত। তো ডালটা অনবরত নাড়তে থাকবেন যাতে নিচে দিয়ে বা না লেগে যায়। তো আমি ভালো করে নাড়ার উপরে রাখছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হালিম রান্না শেষ। আমি এখন চুলা থেকে নামিয়ে ফেলবো, তারপরে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো যারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজটা ফলো করে দিবেন। তো আপনারা দেখছেন আমার হালিম রান্না শেষ। এখন আমি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি কি কি দিচ্ছি দেখেন। প্রথমে আমি দিয়ে দিচ্ছি শসা, তারপর দিয়ে দিব কাঁচামরিচ, তারপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আপনারা চাইলে ভাজা পেঁয়াজ দিতে পারেন, আমি কাঁচা পেঁয়াজ দিয়েছি। তারপর দিয়ে দিব ধনিয়া পাতা।
তারপর দিয়ে দিব লেবু। তো আপনারা দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়েছে, কতটা সুন্দর দেখতে। তো আমি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি। খুবই মজা হয়েছে, খুবই মজা হয়েছে। আপনারা এভাবে ঘরে বানিয়ে খেতে পারেন। আমার কাছে খুবই ভালো লাগছে, আপনাদের কাছেও ভালো লাগবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।